পাইলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী। আপনারা গজল পছন্দ করেন না? আমি কিন্তু একজন রাইটার, আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই। নিজের লেখা নিজের সুর অসংখ্য আলহামদুলিল্লাহ বলেন আরে চলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরো একটি হতে হবে, আমি ছাড়বো আপনারা ধরবেন তাইলে গজল গজল ওমা আলহামদুলিল্লাহ দি কয় না আলহামদুলিল্লাহ চিন্তায় পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এটাই বুঝতে পারে না। বন্ধুরা আমার গজলের কাছে আসবে একটু পরে আমি। এবার আসেন বলে হুজুর জিকির কোনটাকে বলে গো? সুবহানাল্লাহ, এতক্ষণ যেটা করলাম এটাই হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলবেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলবেন আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের দিকে ডাকবেন আল্লাহর জিকির, কাউকে মন্দ কাজ থেকে আটকাবেন, এটাও মাওলার জিকির। ও বন্ধু এক্সাম্পল যদি দেই, যেমন যে আমলটা কি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় আল্লাহর জিকিরের জলসা। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। ও বন্ধু আরেকটা জিকির আছে যেটা জুলুসের মাধ্যমে হয়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে আমলটায় বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মাওলার জিকিরের জুলুস। যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দিকে আল্লাহর অর্ডার মানা, ঠিক কিনা বলে? আল্লাহর প্রতি প্রেম দিন দিন বৃদ্ধি পাওয়া, অন্যদিকে আপনার রূহের খাবার জোগাড় করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ছোট্ট একটা টপিক জিকির থেকে আমি বের হয়ে গেলাম, যারা বোঝার আশা করি বুঝে গেছে। জিকির সম্পর্কে আর বলবো না। এবার আসেন, আমি যখন নবীজির শানে দরুদ পড়লাম, অনেকেই কিন্তু দরুদ পড়েননি, জবানটা বন্ধ রেখেছে। ও বন্ধু দুরুদ এটার যে ফজিলত কত বেশি। এই যে দরুদ পড়লাম, যেই দরুদ না পড়লে আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনার পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ, কারণ নামাজ হলো জান্নাতের চাবি, মুমিনের জন্য মেরাজ। ও বন্ধু নামাজ এমন একটা নিয়ামত, নামাজ পৃথিবীর মুমিনকে খারাপ কাজ থেকে কন্টিনিউ দূরে রাখে। এই গুরুত্বপূর্ণ তো পাওয়ারফুল নামাজ পর্যন্ত বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন নবীর প্রেমের দুরূদ যদি আপনি পড়তে না পারেন। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হওয়ার ডকুমেন্টারি আপনি পাওয়ার দলিল হলো বন্ধু দুরূদ। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে সুবহানাল্লাহ। দুরূদের আরো ফজিলত রয়েছে। আপনার আমার জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে, এই দুরূদ হলো জান্নাতে যে আমরা যাব জান্নাতের মূল্য দেওয়া। আপনি যত দরুদ পড়বেন জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। ও বন্ধু এই দরুদের ফজিলত এত বেশি, এই দরুদ পড়লে আপনি মরার আগে জান্নাত দেখে মৃত্যুবরণ করতে পারবেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই দরুদ যদি আপনি কন্টিনিউ পড়তে পারেন সকাল থেকে সন্ধ্যা দিবারাত্রি বন্ধু, আপনার এই দরুদ পৌঁছে রাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপর দিক দিকে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উপরের দিকে উদিত। ওই ভয়ঙ্কর পৌঁছে রাতের ফুল পার হওয়ার জন্য দরুদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি একটা একটা করে বলে বন্ধু ছোট্ট করে বলবো, তারপরে আমি আমার আলোচনায় যাব। বন্ধুরি আমি আপনাদেরকে বলে দিতে চাই আজকের দিন গেল কোন দিন? জুমা কিন্তু শেষ হয়ে গেছে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু জুমা শেষ হয়ে গেল। আপনারা জানেন না বন্ধুরে আমার, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রত্যেক জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
তাহলে যারা দুরূদ পড়ে না তারা লাভে আছে না লসে আছে? এত বেশি লস যেটা শোধ করা সম্ভব হবে না এমন সময় বুঝতে পারবে। ঠিক কিনা বলেন? বন্ধু, 2 নম্বরে যদি আপনাদেরকে বলি রে, আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, ও আলী, তুমি শুনে রাখো, প্রত্যেক দিন তুমি ঘুমানোর আগে কিছু আমল করে ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, কি গো নবী? আমার নবী বললেন 4000 দিনার সদকা দিয়ে ঘুমাও। আমার নবী বললেন একটা কোরআন খতম করে ঘুমাও। আমার নবী বললেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও। আমার নবী ডেকে ডেকে বললেন উভয়ের বিবাদ তুমি মিটিয়ে ঘুমাও, একটা হজ করে ঘুমাও। আলী একটা ডাক দিয়ে বললেন, আলীর পরিচয় জানেননি, আহলে বাইতের অন্যতম একজন সদস্য হযরত আলী, যাকে সম্বোধন করে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলীর পাওয়ার আছে না নাই? চতুর্থ খলিফা, ও বন্ধু, এবং রাসূলের কলিজার টুকরা, যাকে নবী আদর করে ডাকতেন উম্মে হাবিবা, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রিয় স্বামী। ও বন্ধু, ইমাম হাসান হুসাইন 2 ভাই, হযরত আলীর সুযোগ্য শাহজাদা। ঠিক কিনা? আর জোরে বলেন না। হাসান হুসাইনের বাবা দামি না কম দামি? আর জোরে কতটা দামি কি একটু বলবো? আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 জন আমার 2টা ফুল। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই। আজকে যারা এই গলিয়ার চার পূর্ব পাড়ার যুবক তোমরা এসেছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গোড এই নিউজটা। আমার নবী বলেছেন যুবক যারা ইয়াং মেন, যারা আল্লাহ রাসূলের পাগল, ওই যুবকদের জান্নাতি লিডার হবে ইমাম হাসান হুসাইন 2 ভাই। তাইলে যুবক যারা মাহফিলে যায় তারা দামি না কম দামি? যারা মসজিদে যায় তার দাম কম না বেশি? শুধু বেশি না, অবর্ণনীয় বেশি। কাল হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, আহলে বাইত প্রেমিক, ওলি প্রেমিক, তাদের জন্য আরশের ছায়ার নিচে একটা জায়গা বরাদ্দ রেখেছে পৃথিবীর সকল যুবকদের জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, আলীর দাম আছে না নাই? হযরত আলী নবীকে ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কি আমার পক্ষে সম্ভব? আমার নবী একটা ডাক দিয়ে বললেন আলী রে, প্রতিদিন ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমাও, তাহলে তোমার 4000 দিনার সাদকা আদায়ের সওয়াব পেয়ে যাওয়া। এত সহজ করেছি শুধু আমরা উম্মতের জন্য। দাদা ভাই কি বলে? এই উম্মত এত ইজি করেছেন আমাদের প্রমোশন বাড়ানোর জন্য। বলে হুজুর কারণ কি? কারণ সব নবীর চাইতে আখির নবীর উম্মতের হায়াত ছোট। এত অল্প সময়ে এত লম্বা আমল করতে পারবে না, এই জন্য স্পেসিফিক তাদের জন্য কিছু স্পেশাল টাইম বরাদ্দ করেছেন আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতের কারণে। সুবহানাল্লাহ বলে না? আরে দুর্বল হলে চলবে? ইউ আর ভেরি উইক। আপনারা অত্যন্ত দুর্বল, মানতে হবে। কিন্তু আপনারা যেই পরিমাণ উপস্থিতি, একদম চমৎকার বিউটিফুল প্লেস বলতে হবে, কিন্তু আওয়াজটা মজার হয় না। লবণ ছাড়া খাবারের মতো লাগে। কার মতো? লবণ ছাড়া খাবারের মতো। লবণ যুক্ত খাবারের মতো স্বাদটা লাগিয়ে কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমি না বললাম এটা জান্নাতি ফল। আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনি এখানে বসে আল্লাহর জিকির করবেন। পাপী, নেকি, সাদা, কালা, কত ধরনের বদ জাত, ছোট জাত, বড় জাত, কত জাত আছে না? সব জাত মিলিয়ে লোকাল পরিবেশে বসে জিকির করবেন। আল্লাহকে তোমার জিকির আমি উত্তম পরিবেশে করব, সেখানে শুধু ফেরেশতারা থাকবে। সুবহানাল্লাহ।
আপনি সুবহানাল্লাহ বলতে আপনার আপত্তি কোথায়? আর যত সুবহানাল্লাহ বলবেন আর তত স্ট্রং হয়ে যাবে, আপনার পথ চলা তত ইজি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মজা করে বলতে হবে, প্রাণ ইজার করে, কারণ কিছুক্ষণ পরেই তো মাহফিলটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হয়তো বা জীবনে আরেকটা মাহফিলে আসার আগে ডাক আসতে পারে না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে, ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে? তাহলে আপনি চলে যাওয়ার পরে অন্য কি আপনার জন্য হাদিয়া পাঠাবে? স্বপ্ন দেখেন না, বেদাত বলবে। যেই দুনিয়া আসতেছে, যে কাঠ মোল্লা বের হচ্ছে, দিন দিন পড়া নাই শোনা নাই, কিতাবের সাথে সম্পর্ক নাই, হুট করে বলে বেদাত। এই জন্য আপনার বুঝি আপনাকে করে যেতে হবে। সাবধান হয়ে যান, এলার্ট হয়ে যান। রেড সিগন্যাল, রেড সিগন্যাল আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। বলছে কে? এই মিয়া আমার দিকে তাকান। আজকে এই গ্রামে, এই গলিয়ারচর পূর্ব পাড়ার মানুষ যারা এখনো জান্নাতের বাগানে আসতে পারেনি, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কারণ তারা শয়তানের কাছে হেরে গেছে। কারণ শত্রুর কাছে হেরে যায় দুর্বল যারা, তারা। শয়তান আমাদের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa। ঠিক না বেঠিক? আরে শুধু শত্রু নয়, প্রকাশ্য শত্রু। তবে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তাদেরকে যে কি বলে মোবারকবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। আমি এত বেশি খুশি, তার চেয়ে বেশি খুশি আমার আল্লাহ। কারণ আপনারা প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করতে শিখেছেন। কেমন? যেমন আজকে ঘুম ছেড়ে জান্নাতের বাগানে আসা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। এই জন্য আপনারা ব্যতিক্রম। যারা জিকির করে এবং যারা করে না, তারা জিন্দা এবং মুর্দা মানুষের মতো। যারা আজকে যারা এসেছেন তারা সবাই জিন্দা, যারা আসতে পারেননি তারা যদিও চামড়ায় জিন্দা, তারা আসলে রূহের দিক দিয়ে তারা মৃত বলে ঘোষিত হয়ে গেছে। জোরে কন্যা ঠিক না? আমি আপনাদেরকে বলছি, যারা এইভাবে যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, জীবনে একটা আলেমকে আপন করে নেবেন। কাকে? সবার সাথে ধর মিশে সম্ভব না, একজনকে প্রিয় করে নেবেন। আর এই প্রিয়র সাথে আপনি প্রিয় হয়ে জান্নাতে যাবেন। আরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের জন্য যারা এখানে এসেছেন, আপনাদের জন্য আল্লাহ ওয়াজ নিজে করতেছে। আল্লাহ কি ওয়াজ করে বলবো? আল্লাহ বলে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার শক্ত জাল ভুললেও গেটে এটাকে ছিঁড়ে চলে আসবে মুমিন, আর মুনাফিক এটার সামনে এসে দেখে রিটার্ন করে। আমার কথাগুলো একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড। হকটা কিন্তু একটু তিতা, আল্লাহকে মরহুম হকটা একটু তিতা। কি করব? আল্লাহ যে বলছে সত্য বলতে, রাসূলও যে বলছে সত্য বলতে, যাবোটা কোথায়? যাওয়ার রাস্তা আছে? এই পথেই থাকতে হবে। আর এই পথই হলো মুক্তি, শান্তি, নিয়ামতে, আল্লাহর প্রিয় হওয়া। জেনে জেনে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আলী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 4000 দিনার সদকার ফয়সালা পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর আগে প্রতিদিন একটা কোরআন খতম করা তো সহজ নয়। আমার নবী বললেন, আলী রে, তুমি শুধু বিসমিল্লাহ পড়ে 3 বার সূরা ইখলাস পড়ে নাও, আমার মালিক আমলনামায় কোরআন খতমের সওয়াব পৌঁছে দিবে। নবী, নবী গো, ও প্রাণের নবী, অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত। যেই জান্নাতের একটা গাছের নিচে যদি, যেই জান্নাতের একটা গাছের ছায়ার নিচে যদি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ঘোড়া সবচেয়ে স্পিডে দৌড়াতে পারে, ওই রকম ঘোড়া কমপক্ষে 70 বছর যদি ছায়ার নিচে দৌড়ায়, ওই ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। এত বিশাল জান্নাত, ওই জান্নাতের, যে জান্নাতের মধ্যে বরাদ্দ আছে হুর, তার মধ্যে একটা নাম হলো হুরিল বাব। সুবহানাল্লাহ।
বন্ধু গভীর অন্ধকার রজনী যদি এই মুস্কি হাসিলে লোবানা মাখো, তার দাঁতের ঝলকে গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে একেবারে নূরে নূরে আলোকিত হয়ে যাবে। যেই জান্নাতে তোমার জন্য যুবক, তোমাদের জন্য বরাদ্দ, যেই লোবানা মাখোর। বন্ধু আমি যখন সাতক্ষীরা গেলাম, কোথায় সাতক্ষীরা যখন যাব মাহফিলে, আমি যশোর বিমানবন্দরে বিমানে গিয়ে নামলাম। একজন ব্যাংকের অফিসার তিনি বলেছে গাজী সাহেবকে আনতে পারলে মাহফিল হবে, নয়তো যাক। আমি উনি একজন অনারেবল পারসন হিসাবে ওনার এই বক্তব্যকে একজন সিঙ্গারকে পছন্দ করে নাই। কথা বলেন না কেন? একজন গানের শিল্পীকে পছন্দ করেনি, একজন সিনেমার নায়ককে পছন্দ করেনি, নোংরা কোনো মানুষ নয়। যদিও ব্যাংকার প্রেমে পড়েছে আল্লাহর প্রিয় বান্দা। গেলাম, ওনারা গাড়ি নিয়ে যশোর বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে আছে। এখন বন্ধু কিছু দূর যেতে হবে মোটরসাইকেল, কিছু দূর যাই গরম হাওয়া, কিছু দূর যাই একবারে ঠান্ডা হাওয়া। টেনশনে পড়ে গেলাম, কোন বাংলাদেশে আসলাম, ফার্স্ট টাইম। এবার কিছু বলি না, লজ্জাও পাই, মানুষ কি মনে করে। সর্বশেষে আর বাদ বাঙ্গাকে ভাতটা ভেঙে গেল ধৈর্যে, আর বাদটা মানে না। প্রশ্ন করলাম, ভাই একটা প্রশ্ন আছে, কই কি? আসার সময় কখনো দেখলাম গরম হাওয়া, আবার কখনো দেখলাম ঠান্ডা হাওয়া, মানে কি? হুজুর যেখানে মিঠা পানি চারপাশে সেখানেই ঠান্ডা হাওয়া, যেখানে লবণাক্ত পানি সেখানেই গরম হাওয়া। ছোট্ট বাংলাদেশ জায়গা কিন্তু একটা, রূপ কয়টা? এরকম কেন বললাম বন্ধু? গভীর নোনা পানির মধ্যে যদি ওই লোবানা মাখো, তার মুখ থেকে একটা ফোঁটা থুতু যদি নিক্ষেপ করে, ওই নোনা পানি মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে। অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, যেখানে বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম একবার বলেছিলেন, আজরাইল যখন দেখা করতে এসেছিল, আজরাইলকে প্রশ্ন করেছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনি কে গো? কয় আমি তো আজরাইল। কয় আপনি মৃত্যুদূত আজরাইল? কয় হ। কয় তাইলে আমার কি মরণের সময় হইছে? কয় না না, আপনার সাথে প্রেম করতে এসেছি। কয় তাই নাকি? কয় হ। কয় প্রেম করতে এসেছেন? কয় হ। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ছোট্ট একটু জায়গা বলবো, গুরমজার আলোচনা। বন্ধু এই আলোচনা কিন্তু বাংলা বই থেকে না, কোরআনে আছে। আমি আল্লাহর কোরআন থেকে বন্ধু এটাকে আমি আইডেন্টিফাই করেছি। শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমারে মরণ দিতে হবে। কয় আপনার তো মরতে টাইম হইছে না। কয় অনুমতি আনেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে হাসেন না কেন? আমার এই স্বাস্থ্য ভাইটারে খুব পছন্দ হইছে। একদম শুরু থেকে সে ফ্রি মোডে হাসতেছে, আমার চাচা একদম ফ্রি মোডে হাসতেছে, প্রাণ খুলে আলোচনা শ্রবণ করতেছে। এই ওয়াজগুলো ব্রেনে থাকবে। বন্ধুরে আমার, কয় আমার মরণ হবে। কয় টাইম তো হয় নাই। কয় অনুমতি নিয়ে আসে। অনুমতি নিয়ে আসি। কয় আমারে দ্বিতীয় শর্ত হলো আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে। কই এটা কি কয় হ। আল্লাহ গো, তোমার নবী ইদ্রিস কয় মরবো বলে আবার বলে জিন্দা করতে হবে। আল্লাহ কয় বাজেট দিয়ে দাও, জিন্দা হয়ে যাবে। এবার বললেন একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, আরেকবার আমাকে জান্নাত দেখাতে হবে। আলোচনা অনেক লম্বা, প্রেমের একটা আলোচনা বন্ধু, শিখার জন্য বলছি। সব বাদ দিয়ে দিলাম। এবার আজরাইলকে যখন বলল জান্নাত দেখাইতে হবে, আজরাইল এবার ডাক দিয়ে বলল, তিনটা প্রশ্ন করে হয়েছে বন্ধু, একটার সময় রিপিট করে নাই। কিন্তু যখন জান্নাতের আবদার করলো গো, এ গলিয়ার চোর পূর্ব পাড়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, যুবক কেমন করে কোন মত নিয়ে কবরে যাবা? এত সুন্দর জান্নাতের বাগান, সত্যি আমি ওই মাথা থেকে আমি এই তাজা ফুলের স্টেজ দেখে মুগ্ধ হয়ে গেছি। আর মনে মনে ভাবতে শুরু করলাম, বলে হুজুর জীবনে কি আর দেখেননি? আমি আপনাদের এই নদীমাতৃক এলাকাতে এসে সুন্দর পরিবেশ পাবো কল্পনাও করিনি। আমি মনে করেছি ছোট্ট একটা প্রোগ্রাম হবে, মানুষ হয়তো কম হবে, বেশি হবে না। এই প্রতিকূল অবস্থার মধ্যে স্টেজ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আর মনে মনে ভাবতে লাগলাম, আল্লাহ দুনিয়ার স্টেজ দেখি যদি চক্ষু শীতল হয়, আত্মায় যদি প্রশান্তি আসে, আর গোলাম যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, না জানে আরো কত উত্তম নিয়ামত বরাদ্দ। কতটাই দুর্ভাগ্য
গড়িয়ার চোরের মানুষ জানা আসেনি, কত পাথরের মতো সপ্তন্তর বন্ধু। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই রে বন্ধু, তিনটা প্রশ্ন করলেন, আজরাইল রিপিট করেননি। যখন বললেন নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বললেন আজরাইল কথা দিলাম রে, ওই তিনটার ফয়সালা আমি যাব না, কারণ আমার আলোচনা এই দিকে নয়। আমি কথা দিলাম রে আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। এবার কি করলেন, জান্নাতে যখন ইদ্রিস আলাইহিস সালাম প্রথম ঢুকলেন, ওনার পাদুকা জুতা খুলে ঢুকছে। জুতা খুলে একটা নজর দিলেন, এত সুন্দর এত মনোরম পরিবেশ যেটা পৃথিবীর কোন জায়গার সাথে কম্পেয়ার করা যায় না, একটু সরিষা পরিমাণ জায়গা গো বন্ধু। এবার তিনি কি করলেন, জান্নাত থেকে বের হয়ে গেলেন। বের হয়ে এসে আবার পুনরায় জুতা নিয়ে জান্নাতে ঢুকছে। আজরাইল তোমার সাথে কথা দিয়েছি আমি বের হব, আমি তো বের হয়ে গেছি আজরাইল, দ্বিতীয়বার আবার ঢুকেছি, তুমি চলে যাও চলে যাও, আমি জান্নাত থেকে আর বাহির হব না। আল্লাহ রাব্বুল আলামিন কি ডেকে বলে আজরাইল, আল্লাহকে ডেকে বলে আল্লাহ গো আমি তো মহা মুশকিলে পড়ে গেলাম, আল্লাহ গো মহা মুশকিলে তো পড়ে গেলাম। আল্লাহ কয় না না, আমি ইদ্রিস আলাইহিস সালামের জন্য এটাই বরাদ্দ রেখেছি। আপনারা যদি পুরো আলোচনাটা শুনতে চান অনলাইন থেকে চার্জ দিয়ে শুনবেন, পুরো ব্যাখ্যা আলোচনা আছে। আপনার জীবনে যত ওয়াজের প্রয়োজন সব আমার অনলাইনে করা আছে, বিষয়ভিত্তিক আলোচনা, আধা ঘন্টা হোক 40 মিনিট হোক 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক, যেটাই দেখবেন বিষয়ভিত্তিক আলোচনা আছে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এই জান্নাত সম্পর্কে একটু বর্ণনা দিলাম, এটার কারণ হলো কারণ আমি জান্নাতে এসেই তো ঠেকেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল নবী গো অবর্ণনীয় সুখের জায়গা জান্নাত, কি করলে জান্নাতের মূল্য আদায় হবে? আমার নবী বললেন প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে মাত্র 3 বার নবীকে ভালোবেসে দরুদ পড়ে ঘুমাইও, মৃত্যুর আগে তোমার যে জান্নাতে যাবা সেটার মূল্য আদায় হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমি নবীর দুরূদ বেশি বেশি করে পড়ি, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ নিজে পড়ে ফেরেশতাদেরকে নিয়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গোলাম ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহ مولانا محمد وعلى آله مولانا। আলহামদুলিল্লাহ বলেন। কার হৃদয়ে প্রশান্তি নেমেছে বুকে হাত দিয়ে বলেন। যার কিন্তু যার শান্তি লাগে না এই হাত যদি দেন তাহলে হবেন মুনাফিক। কারণ জবানে একটা অন্তরে আরেকটা, যার মুখে বলে একটা অন্তরে কয় আরেকটা, সেই মুনাফিক। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। এইজন্য যেটা বলবেন মুখে যেটা অন্তরে সেটা হলো মুমিনের কাজ। বন্ধুরে আমার 3 বার দরুদ পড়লে জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। এটা প্রতিদিন ঘুমানোর আগে পড়তে হবে। আমার নবী বললেন 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও, উভয়ের বিবাদ মিটানোর সওয়াব পেয়ে যাবা।
প্রত্যেকদিন রাত্রি ঘুমানোর আগে 4 বার কালেমা তামজিদ পড়ে ঘুমাও, তাহলে তোমার আমলনামায় একটা হজের সওয়াব চলে আসবে। এই পুরো ঘটনাটা বললাম এই কারণে, কারণ এখানে দুরূদের প্রেমটা যুক্ত আছে, এজন্য ডানে বামে সব বলে দিলাম। মুমিন যারা তারা এটা কালকে থেকে আমল শুরু করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলাবে শরীফের মধ্যে। আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ নিয়ামত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, প্রাণীর নবীকে ভালোবাসিয়া কোন মুমিন মুমিনা যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, কতবার? কোন মুমিন যদি প্রতিদিন নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আপনারা বলেন, আল্লাহ আপনাকে মরার আগে জান্নাত দেখাইতে পারে কি পারে না? আল্লাহ বলবে কোন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কইতে দেরি রে, চোখের সামনে আসতে দেরি হবে না। বন্ধু, ইসলামের 4টা আমাদের গুরুত্বপূর্ণ 4 জন ফেরেশতা কয়জন? একজন হলেন হযরতে জিবরাইল, আরেকজন হলো বন্ধু হযরতে মিকাইল, আরেকজন হলো হযরত ইসরাফিল, আরেকজন হলো হযরত আজরাইল। 3 জনের সাথে দেখা হবে কিনা জানি না বন্ধু, তবে আজরাইলের সাথে জীবনে একবার হলো দেখা করতে হবে। আমি যে দরুদ পড়েছি, তোমরা দরুদ পড়নি, অনেকেই দুঃখ লেগেছে। কেমন করে তোমরা বন্ধু উম্মত বলে স্বীকৃতি পাবা? নবীজি কাল কিয়ামতের দিন যাকে উম্মত বলে স্বীকার করবে না, তার নসিবে কখনোই নিয়ামত জুটবে না। কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম হাবিব, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমার সুবহানাল্লাহ কন্যা কিল্লে। আল্লাহকে মানলে, রাসূলকে মেনে আল্লাহকে মানতে হবে, তাহলে মুমিন। তাওহীদকে মানতে হলে রিসালাতকে মানার পরে তাওহীদকে মানবেন, তাহলে আপনি মুমিন। আপনি রাসূলকে ডিভাইড করে দিবেন, কারণ সুযোগ নাই। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার না? আল্লাহর নাম লিখতে আলিফ লাম লাম হা 4টা হরফ, একটার উপরে নিচে নকশা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, একটার উপরে নিচে কোনো নকশা নাই। প্রেমের জুটিটা কেমন দেখলেন? আরে এত সুন্দর, একদম কি বলবো, বিউটিফুল, তাই না? চমৎকার প্রেমের বাগান। আরো মজা করে দিই আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আনা জোরে, মেসেঞ্জার অফ আল্লাহ। একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর প্রিয় হাবিব। এই মিয়া, গবেষণা করেন। নবী আপনার মতো, আপনি এইভাবে গবেষণা করলে আপনি কবরে যাবেন বেঈমান হয়ে। গবেষণা করতে হবে নবী কোন দিক দিয়ে আমার চেয়ে ব্যতিক্রম। আপনি বলতে হবে আমিও থুতু ফালাই, নবীও থুতু ফালায়। এই মিয়া, নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবাই কেরাম হাতে ধরে নিয়ে মুখের মধ্যে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। আপনার আমার রক্ত খাওয়া হারাম। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক ভক্ষণ করেছে উহুদের ময়দানে। আমার নবী ডাক দিয়ে বললেন, পৃথিবীর উম্মতেরা রে, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। কারণটা কি? নবীজির যখন তন্দান মোবারক শহীদ হলো, লোহ মোবারক বের হতে থাকলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, রক্ত চুষতে শুরু করলো, রক্ত মোবারক, লোহ মোবারক। আমার নবী বললেন, মালিক বিন সিনান সবটুকু রক্ত মাটিতে ফেলে দাও। মালিক বিন সিনান বললেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। যতক্ষণ রক্ত মোবারক বের হতে থাকবে, ততক্ষণ আমি ভক্ষণ করতে থাকব। করতেছি আর ভক্ষণ করতেছি, করতে করতে যখন শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল হাদিস শরীফের মাধ্যমে, তোমরা দুনিয়া যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। এইভাবে গবেষণা করেন রাসূলকে নিয়ে। আপনার আমার রক্ত যদি কারো গায়ে পড়ে, আপনাকে পিটাবে। আপনি যদি কাউকে থুতু নিক্ষেপ করেন, আপনার গর্দান ফেলে দিবে। অনেকে এখনকার মানুষ এত উগ্র,
কথা বলেন না কেন? একটা চিন্তা করেন, আপনার আবার ওপেন হার্ট সার্জারি হইতে হলে আগে আপনাকে প্রস্তুত করতে হয়, অপারেশন থিয়েটারে নিতে হয়, ইনজেকশন পোস্ট করতে হয়, অপারেশন সাকসেস হলে কমপক্ষে 3 মান্থস আপনাকে বেড রেস্ট করতে হয়। আর আল্লাহর হাবিব মেরাজের রাতে, দাদা ভাই আমার দিকে তাকান, আল্লাহর হাবিব মেরাজের রাতে নবীজি দেখতেছেন ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার মানে বুক বিদারণ হয়েছে, অপারেশন হয়েছে, এটাকে সুন্দর করে ধুত করেছে, আবার যুক্ত করে দিয়েছে, অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, বোরাকে সাওয়ার হয়েছে, আপনার মসজিদে আকসা থেকে নামাজ পড়েছে, ওখান থেকে আপনার উর্দু জগতের দিকে কদম দিয়েছে, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 7 আসমানে 3500 বছর, এরপরে আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেল, যাওয়ার পরে বোরাকে চেঞ্জ করে রাফরাফের মাধ্যমে রওনা হলো, নূরের জগৎ পাড়ি দিল, মহাশূন্য পাড়ি দিল, অনেক আলাপ আলোচনা হলো, আল্লাহর আরশের গেটে গেল, যাওয়ার পরে জুতা মোবারক খুলতে যা, আল্লাহ কয় হাবিব সাবধান, জুতা নিয়ে আসেন। আল্লাহ, আপনি তো মুসা নবীকে বলেছিলেন কোহিতুরে যাওয়ার জন্য, জুতা খুলে যাওয়ার জন্য, সেই তুলনায় আপনার আরশ অনেক দামি। আল্লাহ কয় আমি তো স্থান থেকে পবিত্র, আমি তো আরশ বানিয়েছি আপনার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে হাবিব আপনি জুতা নিয়ে আসেন। মূসাকে আমি কোহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়িয়েছিলাম, আর আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। কি মনে করেছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে তিনি চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা চ্যাম্পিয়ন করেছেন সবচেয়ে প্রভাবশালী আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি গাজী সুলাইমান সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট। কারণ হলো আমি আখির নবীর উম্মত হয়েছি, এটাই আমার খুশনসিব। তার কারণ আর মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, কি আল্লাহর কাছে দাওয়াত চেয়েছে, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। মুসা বলে রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লান তারানি। ঠিক না বন্ধুরে আমার? কিন্তু মুসার পাওয়ারও কম না। আল্লাহ বলেছেন মুসা স্পোক টু আল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছে। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। Nuhu Naziullah, Nuhu was saved by Allah. Ismail is to sacrifice to Allah. Ismail Jabiullah. কথা বলে না কেন? আর জোরে Nuhu Naziullah, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে, আর জোরে। মোহাম্মত লাগে না কথাটি? আর আপনার আমার প্রাণের নবী কোরআন শরীফ আমার সামনে, চাইলে এখন খুলে দেখাতে পারবো। 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন মুসা দাওয়াত চেয়েছে, আমি আল্লাহর কাছে আমি গ্রহণ করিনি, আমি আমার হাবিবকে নিজেই দাওয়াত দিয়ে আমি আরশ পর্যন্ত নিয়ে এসেছি। সবচেয়ে মজার খবর আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাঈলে, চারপাশ আমি বরকতময় করে ফেলেছি, আমি যেন আমার নিদর্শন আমি আমার হাবিবকে দেখাতে পারি। এইভাবে গবেষণা করবেন নবী নিয়ে, তাহলে আপনার দিন দিন পদমর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আপনার আমার 14 গোষ্ঠীর সবকিছু বিক্রি করলে একটা আসমান জীবন থাকতে ঘুরতে পারবো না। আরে ভাই এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে জিবরাইল এসে ডাকলেন, জমজমের কিনারা নিলেন, অনেক বড় ইতিহাস মেরাজের আলোচনা শুনবেন, ঈমান টেকসই হবে। সবচেয়ে মজার খবর, আমাদের দেশে অনেকে নবী গায়েব জানে বললে একদম চটে যায়, আছে না? নবী শব্দের অর্থই হলো সদৃশ্যের সংবাদদাতা। গায়েবের খবর যিনি দিতে পারেন না তিনি কখনো নবী হতে পারে না। যিনি কারামত দেখাতে পারে না, আল্লাহর ওলির কথা বলছি, যিনি কারামত দেখাতে পারে না, সাধারণ মানুষের চাইতে ব্যতিক্রম কিছু দেখাতে পারে না, তিনি আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর নবীদের কাছে থাকে মুজিজা, ওলিদের কাছে থাকে কারামত। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর আমি আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর হাবিব যখন গেলেন আল্লাহর আরশে দেখা হলো। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? হাদিস কানে এসেছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত
হাদিস শরীফ প্রমাণ করেছে। দাদা একটু হাতটা রাখি, কিছু মনে করবেন না, তাদেরকে দেখানোর জন্য। এই যে আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির বরকতময় দুই কাঁধ মোবারকের মধ্যখানে আমার আল্লাহ রেখেছে। আমার নবী বললেন আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে এসেছে। তখন আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবকিছু দেখে নিয়েছি, এতটা স্পষ্ট করে দেখেছি। আমার দিকে তাকান, অন্য হাদিসের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী বলেছেন একটা মানুষ তার হাতের তালুটা যেমনি স্পষ্ট দেখতে পায়, আমি নবী এমনি ভাবে আওয়াল থেকে আখের পর্যন্ত সবকিছু দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে দাঁড়ায় সালাম দিলে অনেকে বেদাতি বলে, আপনারা নবীকে দাঁড়ানোর পক্ষে আছেন না নাই? আমি বলি সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে দুইটা ওয়ার্ড মাত্র। কয়টা? সিম্পল দুইটা ওয়ার্ড। আল্লাহ বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ কন্যা। তো দাঁড়াইলে কি সম্মান হয় না? একজন বক্তা আসলে সবাই দাঁড়িয়ে সম্মান করেন, এটার জন্য কি দলিল লাগবে? আরে জোরে বন্ধুরে আমার দিকে তাকান, কোথায় থেকে কোথায় চলে গেলাম একটু বোঝানোর জন্য বন্ধু। বলবো কারণ নবীর দুরূদকে অনেকে এনকার করে বন্ধু, পারলে আমল করবেন, নাইলে না। এনকার করলে আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহর হাবিব বলেছেন যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, নবীর ইজ্জতে আঘাত করবে, শানে আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম ওই ব্যক্তিটাকে সঙ্গে সঙ্গে জবাই করে ফেলো। হাদিস শরীফ, হাদিসের রাবি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া মান সাব্বা আসহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে টান দেবে, উম্মত ইচ্ছে মতো তাদেরকে বাইন্দা পিটাবে। আমার না তো জবান কা আল্লাহ। আমার নবী বলেছেন, এটা হাদিস শরীফ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলে দিয়েছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ব্যর্থ, আমরা সফল না, কারণ রাসূলের আদর্শ নাই আমাদের কাছে, এজন্য আমরা ব্যর্থ। ঠিক কিনা বলেন? আরো জোরে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, ইয়াং মেন তোমাদেরকে বলছি, কারণ তোমাদের কিনে সবচেয়ে বেশি টেনশন। কারণ এখন আধুনিক মোল্লা বের হইছে, আধুনিক ফতোয়া দেয়, যেই ফতোয়া শুনলে কিন্তু মাথা মোতা নষ্ট হয়ে যায়। আছে না নাই? তার মানে ফতোয়াটার মূল অর্থটা হলো নবীকে যত ছোট করা যায়। কথা বলেন না কেন? নবীকে যদি আপনি আপনার মতো বলেন, তাহলে নবীকে ইজ্জত করা হয় না বেইজ্জত করা হয়? তো নবীকে যারা কষ্ট দেয় তাদের ঠিকানা কোথায়? আরে আমি বলছি না, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সাজার ব্যবস্থা করেছেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাস্তি নয়, লাঞ্ছনাদায়ক শাস্তি ব্যবস্থা করে রেখেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, আলোচনা শেষ করে দিচ্ছি কারণ আমার অনেক সময় আছে। আমার দিকে তাকান, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বক্তব্যটা ভালো লাগেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই মি আমার দিকে তাকান,
1969 সনে নীল আর্মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালু কণা নিয়ে ফিরে এসেছিল। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। গবেষণা করলে এইভাবে গবেষণা করবে, তাহলে আপনার মর্যাদা বৃদ্ধি। সেই নবীর উপর দুরূদ পড়া নিয়ে আমি কথা বলছি, ছোট করবেন কেমনে? বন্ধুরে আমার, বলতেছিলাম কয়জন ফেরেশতা? বন্ধুরে আমার, দুইজনেরটা বলবো না, দুইজনেরটা বলবো, দুজন ভয়ঙ্কর। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর উম্মত, নবীকে ভালোবেসে প্রাণ বলে তুমি সকাল তো সন্ধ্যা টাইমের দিকে তাকায়ও না, সময়ের দিকে তাকায়ও না, পবিত্র বডি নিয়ে রূহ নিয়ে তুমি দুরূদ পড়তে থাকো। জিবরাইল কথা দিয়েছেন 30,000 বছরের রাস্তা পৌঁছে রাতের পলটা আমি জিবরাইল পার করে দেব। বন্ধুরে আমার, আজরাইল এত ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো। আজরাইল বলেছেন নবীর প্রেমিক যারা দুরুদের পাগল, সকাল তো সন্ধ্যা নবীকে ভালোবেসে দরুদ সালাম দাও। ওই দরুদটা উত্তম, যেটার মধ্যে দরুদ আছে, সালামও আছে। কি আছে? সবচেয়ে উত্তম দরুদ হলো যেটার মধ্যে নবীকে দরুদ দেওয়া যায় এবং নবীর কদমে সালাতু সালামও পৌঁছানো যায়। আজরাইল কথা দিয়েছে নবীকে ভালোবেসে দরুদ পড়তে থাকো। আমি আজরাইল কথা দিলাম, নবীর প্রেমিক তোমার জন্য নিয়ামত, আমি তোমার জানটা এমন ভাবে বের করব যেমনি নবী রাসূলের জান আমি বের করেছি। সেই দরুদ পড়ার দরকার আছে না নাই? আরে আরো জোরে বলেন। জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর কোনো দলিল লাগেনি? তাইলে ভালোবাসবেন নি নবীকে? নবীর ভালোবাসা কোনটাকে বলে জানেন? মদ খাইয়েন না, এটা হলো নবীর ভালোবাসা। যারা নবী মদ খেয়েছেন তারা নবীকে ভালোবাসলেন না, কারণ কোরআন তো আল্লাহর কথা, কিন্তু আমরা প্রকাশ হয়েছে কার মাধ্যমে? নবীজির পবিত্র জবানে। এখন আমি এই কিতাব লেখা পাইছি, আমার নবীর জামানায় লেখা তো ছিল নবীর মাধ্যমে আসতো। নবীর পরে আবু বকর, তখনও তো লেখা ছিল না। তারপরে আবু বকরের পরে হযরতে ওমর, তখনও তো লেখা ছিল না। হযরতে উসমানের জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছিল। বুঝতে হবে এই কোরআনটা ধীরে ধীরে আমরা পেয়েছি। কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ আকবার বলেন না? আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কার কাজ? এখন অনেকে ফতোয়া দেয়। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। ছোট্ট একটা কথা বলে যাই, কারণ বর্তমানে মানুষ নেশায় করে একবারে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। গেছে কিনা? সম্মানিত উপস্থিতি, মদ নিয়ে একটু আলোচনা করব, শুনবেন? বন্ধুরে আমার, আমার নবীকে প্রশ্ন করা হলো মদ সম্পর্কে। আমার নবীকে প্রশ্ন করার পরে তিনি বললেন তুমি মদ তৈরি করো না। তখন তিনি বললেন আমি তো এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করি। তখন আমার নবী বললেন হারাম কখনো ওষুধ হতে পারে না, বরং এটাই হলো বড় রোগ। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী বলেছেন যারা মদ পান করে তাদের কাছে সকল পাপের দুয়ার খুলে যায়, কারণ মদ মানুষকে সকল রাস্তাগুলো সহজে তৈরি করে দেয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা যখন দেখবে কোন মানুষ মদ্যপায়ী আছে, তোমরা যখন দেখবে কোন মানুষ মদ পান করে, তোমরা তাকে 80টা দৌড় মারবে। কেন গো 80টা দৌড় মারতে হবে? কারণ মদ পান করার পরে তার সেন্সটা লেস হয়ে যায়, বিবেকটা নষ্ট হয়ে যায়, তখনই সেই জিনার মতো ব্যভিচারের মতো কাজে লিপ্ত হয়। আর এই ব্যভিচারের মাধ্যমে জারজ সন্তান পৃথিবীতে আসে, আর ওই জারজরা জাতির জন্য, সমাজের জন্য হলো অভিশাপ। তৈরিটা হলো কোথা থেকে? মদ থেকে। কথা বলেন না কেন? ও
মদ যারা পান করেন তাদেরকে বলবো, যদি এখানে থাকেন আমি বলবো বন্ধু আমাকে শত্রু মনে করো না, যারা সঠিক পথ দেখায় তারাই হলো সবচেয়ে বড় বন্ধু। যারা চলার পথে তোমার ভুল ধরবে মনে করবা সে তোমার প্রিয় বন্ধু, কারণ ভুল ধরিয়ে দেওয়া মানুষের যথেষ্ট অভাব। কথা বলেন না কেন? অভাব কিনা? বন্ধুরে আমার, মদ এতটা নোংরা জিনিস, এতটা খারাপ জিনিস। যিনি মদ বানায়, যিনি বানানোর জন্য সাহায্য করে, যিনি বন্ধু সরবরাহ করে, এই দোকান থেকে ওই দোকানে ট্রান্সফার করে, বেচা কিনিতে যারা সাহায্য সহযোগিতা করে, সবাই সমান অপরাধী। ও বন্ধু, হারাম কম হোক বা বেশি হোক, এটা হারাম হারাম হারাম। এটা দেহকে নষ্ট করে দেয়, বিবেককে নষ্ট করে দেয়, বিবেকটাকে একেবারে পচিয়ে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। সোনালী জীবন, সোনালী ভবিষ্যৎ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ডেকে নিয়ে যায়। তার ফ্যামিলি পরিবারের সুখকে হরণ করে নিয়ে যায়, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়। বন্ধু, আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আখিরাতকে যারা বিশ্বাস করে তারা কখনো মদ পান করতে পারে না, এবং মদ্যপায়ী যারা তাদের সাথে এক টেবিলে বসতে পারে না। জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো যুবক, তোমরা হৃদয়ের জানালা করে শোনো বন্ধু, যারা মদ পান করতে অভ্যস্ত, যেই নারীরা মর্দা মহিলা হয়ে গেছে, যারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা পরে, পুরুষের ছোট্ট ছোট্ট একটা টি শার্ট পরে, পুরুষের প্যান্ট পরে, ওই নারীগুলো, এবং যারা মদ পান করে বন্ধু হারাম জিনিস ভক্ষণ করে, আল্লাহর হাবিব বলেছেন ওই মদ পানকারীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে। হাদিস শরীফের ভাষায় সেটাকে বলা হয় তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আরে নবী বলেছে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পচা রক্ত পুজ অথবা ঘাম। নাউযুবিল্লাহ। আপনারা কি আমার ওয়াজটা বুঝেন নাই? একদিক দিকে জাহান্নামীর পুরো শরীরটা পড়ে লিকুইড হয়ে গেছে, পচে গেছে, আরেক দিক দিয়ে তার বডিটা তৈরি হচ্ছে। যার বডি তৈরি হচ্ছে তাকে, যিনি পচে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে, ওই পচাটা তাকে খাইতে দেওয়া হবে। আওয়াজ করে বলে না নাউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, আমার দিকে তাকান, তিনি বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, মদ পড়ার পরে যদি পানিটা শুকিয়ে যায়, শুকানোর পরে এটার মধ্যে ঘাস জন্ম হবে, আমি আলী কথা দিলাম রে গুলিয়ার চর পড়ব পানার যুবক, আমার ভাই বন্ধুদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার ভাই বোনদেরকে বলবো, হৃদয় করে শোনো। তিনি বলেছেন পানিটা শুকিয়ে গেল, একবারে তলদেশে চলে গেল, ঘাস জন্ম হলো। আলী বলছে আমি এই দরিয়ার মধ্যে যখন সবুজ শ্যামল ঘাস জন্ম হতো রে, আমি আলী কোনদিন আমার পশুকে সেই ঘাস গুলো খাওয়াতাম না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। হযরত আলী আর বলেছেন ওই দরিয়ার উপর যদি বিশাল বড় একটা মিনারা তৈরি করা হয়, আমি আলী ওই মিনারায় দাঁড়িয়ে আযান দেব না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, ও বন্ধু ভাগ্য গণনা রাশি গণনা করা যাবে না, মূর্তি বানানো যাবে না। মূর্তি পূজক যারা, তাদের সম্পর্কে যারা বন্ধু ভিন্ন সনাতন ধর্মের অধিকারী, তারা অনেকে রাগ হতে পারে আমার কথায়। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। হে মুসলমান মনে রাখো, আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যারা মূর্তি পূজা করে তারা শয়তানকে ফলো করছে, তারা শয়তানের অনুসারী। আর আমরা মুসলমান যারা, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত। আরে আরো জোরে বলেন না ঠিক না বাধে? আমার আলোচনা শেষ, আমি আরেকটু আলোচনা করব, তারপরে একবার ক্লোজ করে দিব। সর্বশেষ যে আলোচনাটা আমি যেটা করতে চেয়েছিলাম, সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু উদাসীনতার মধ্যে আছি। উদাসীন হলে চলবে? আমার দিকে তাকান, একবার সিম্পল ছোট্ট করে বলছি। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। এদিকে তাকান, আমার দিকে তাকান না, এদিকে তাকান একটু, শেষ তো। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং of Allah is difficult. আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত।
সাবধান, কেয়ারফুল ভাবে শুনেন। সর্বশেষ আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, তারপরে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে ধরার পরে আপনার কাছ থেকে কুইকলি হিসাব বুঝে নিবে, হিসাব চাইবে। এখন এই দুনিয়াতে না লুকাইতে পারেন, ওখানে কি লুকাতে পারবেন?